বলতো মোনাজাত করা যাবে। জোরে কোন ওয়াজ করতে না কোন আবার ওয়াজ শুনবেন সবাই, বসেন সবাই, বসেন, ওয়াজ শুনবেন, একটু বসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على ما شاء الله مولانا محمد وعلى آله سيدنا মন আমার কাঁদে প্রাণ আমার কাঁদে যে যে সোনার মদিনা মন আমার কাঁদে প্রাণ আমার কাঁদে যে যে সোনার মদিনা যে মদিনা ধন্য হলো যে মদিনা ধন্য হলো ঠিকানা মন আমার কাঁদে প্রাণ আমার কাঁদে যে যে সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آله سيدنا সবাই বলেন আলহামদুলিল্লাহ। মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইذনিল্লাহ, এমন কোন মুসিবত নেই, অঘটন নেই যা আল্লাহর হুকুম ছাড়া আসে। আমাদের আজকের এই মাহফিলে যেটা শূন্যতা সৃষ্টি হয়েছে, এটা মাহফিলের সিদ্ধান্ত নেওয়ার আগে আল্লাহর আরশে আজিমে অনেক আগেই লেখা আছে। এখানে কোনো না ঝগড়াঝাটি হয়েছে, না মারামারি হয়েছে, কিছুই হয়েছে, শুধুমাত্র একটু মিস ইনফরমেশনের কারণে একটু শূন্যতা সৃষ্টি হয়েছে। কিন্তু এখানে তো কোনো শূন্যতা নাই, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ বলেন সবাই। আমি অল্প একটু কথা বলে মোনাজাত করে দেব ইনশাআল্লাহ। যেখানে আমি আলোচনা শেষ করেছিলাম তারপর থেকে আমি আলোচনা শুরু করছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পূর্ববর্তী নবী এবং আমি এর মধ্যে উদাহরণ হচ্ছে একটা প্রাসাদের মতো। আমরা যে বাড়িতে থাকি এটা কিন্তু প্রাসাদ নয়, প্রাসাদ হচ্ছে রাজা বাদশারা, ধনকুবেররা যেখানে থাকে সেটা হলো প্রাসাদ। আপনার বিল্ডিং বানাইতে 30 লাখ 35 লাখ 50 লাখ বড় জোর 1 কোটি টাকা যায়, আর একটা প্রাসাদ বানাইতে 1000 কোটি টাকা যায়। পৃথিবীতে অনেক রাজাদের প্রাসাদ রয়েছে, অনেক রাজাদের প্রাসাদ রয়েছে। বিশেষ করে লিবিয়ার মুয়াম্মার গাদ্দাফির নাম তো আপনারা শুনেছেন নিশ্চয়ই। উনি একটানা 42 বছর রাষ্ট্র চালাইছে। ওনার সাথে ছিল 24 ঘন্টা অনেক প্রহরী ছিল, সিকিউরিটি গার্ড ছিল, তার হেরেমে অনেক দাসী ছিল। জীবন কিভাবে ভোগ করা লাগে এটা পুরোপুরি উনি ভোগ করছে। কিন্তু উনি ঘুরনাক করে জানে নাই যে বিদ্রোহীদের হাতে তাকে নিহত হতে হবে।
লুকিয়েছিলেন, পালিয়েছিলেন, শেষ পর্যন্ত বিদ্রোহীদের হাতে তিনি ধরা পড়ে গেলেন। তখনও তার হম্বিতম্বি যায় না, এই কি হয়েছে তোদের, মনে করছে আগে সেই পাওয়ারটা বোধহয় এখনো আছে। কিন্তু একটা সময় ঠিকই বিদ্রোহীরা তাকে ছুরি দিয়ে সারাটা শরীর ছুরি দিয়ে এঁকে ফেলছে, টুকরা টুকরা করে ফেলেছে। কিন্তু সেই লিবিয়াতে তো এখন আর শান্তি নাই। লিবিয়ার বাদশাহ মুয়াম্মার গাদ্দাফি ব্যক্তি যাই হোক না কেন, তিনি ইসলামের জন্য, জনগণের জন্য নিবেদিত প্রাণ ছিলেন। যারা লিবিয়া গিয়েছে ওদের লিবিয়া সম্পর্কে ধারণা আছে। ওনারও একটা প্রত্যেক রাজা বাদশাদের প্রাসাদ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পূর্ববর্তী নবী এবং আমার দৃষ্টান্ত হচ্ছে একটা প্রাসাদের মতো। রাসূল বলেছেন, উহসিনিয়া বুনিয়ানুহুম, যে প্রাসাদকে সুন্দরভাবে তৈরি করা হয়েছে, সব কাজকর্ম কমপ্লিট হয়ে গিয়েছে, কিন্তু একটা ইট বাকি আছে। যেমন আপনি একটা বিল্ডিং বানালেন, সব তৈরি, মাত্র একটা ইট গাঁথুনি বাকি আছে। রাসূল বললেন, আমি হলাম সেই শূন্যস্থান। আল্লাহ তাআলা নবুয়তের প্রাসাদ নির্মাণ করে ফেলেছেন, একটা ইট বাকি রেখেছেন, আর আমার দ্বারা সেই শূন্যস্থান পূরণ করেছেন। আমি হলাম সেই ইট যা দ্বারা নবুয়তের সিলসিলা আল্লাহ খতম করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সূরাতুল আহজাবে আল্লাহ তাআলা বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীমা। জোরে বলুন আল্লাহু আকবার। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন পুরুষের জন্মদাতা পিতা নন, এমনি তিনি রূহানি পিতা। কারণ আল্লাহ তাআলা বলছেন, নবীর স্ত্রীগণ তোমাদের মা। নবীর স্ত্রী যদি আমাদের মা হয়, নবী কি আমাদের পিতা না? কিন্তু এখানে তোমাদের কারো জন্মদাতা পিতা নন, ওয়ালাকিন রাসূলুল্লাহ, তিনি রাসূলুল্লাহ। তারপরে ওয়া খাতামান নাবিয়্যিন, তিনি নবুয়তের সমাপ্তিকারী। যেমন ভারতের কাদিয়ান প্রদেশে একজন লোক আছে, নাম তার মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। তার অনুসারী বাংলাদেশে আছে। ঢাকার বকশীবাজারে তাদের মসজিদ আছে, তাদের মুসলিম সেন্টার আছে, এবং বাংলাদেশের সবচেয়ে বড় শিল্প গোষ্ঠী আরএফএল, এই আরএফএল এর যিনি মালিক, তিনি ওই কাদিয়ানিদের সম্প্রদায়। যাই হোক, সম্মানিত বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা আমাকে 5টি জিনিস দিয়েছেন যা পূর্ববর্তী কোন নবীকে আল্লাহ তাআলা দেন নাই। আদম আলাইহিস সালামকে দেওয়া হয় নাই, নূহ আলাইহিস সালাম পান নাই, ইব্রাহিম আলাইহিস সালাম পান নাই, ইউসুফ আলাইহিস সালাম পান নাই, হযরতে ঈসা আলাইহিস সালাম পান নাই। আমাদের নবীজিকে আল্লাহ তাআলা অতিরিক্ত 5টি বৈশিষ্ট্য দিয়েছেন যা অন্য কোন নবীকে দেন নাই। বলেন তো কয়টা বৈশিষ্ট্য? পেছনে যারা আছেন, সামনে যারা আছেন, সবাই একসাথে বলেন, আমাদের নবীজিকে অতিরিক্ত কয়টা বৈশিষ্ট্য দেওয়া হয়েছে? রাসূল বলেছেন, 1 নম্বর হচ্ছে নুসরাত বির-রু'বি মাসিরাতা শাহরিন, আমাকে ভয় দ্বারা সাহায্য করা হয়েছে। রাসূল বলেছেন, আমার নাম যদি 1 মাসের পথের রাস্তার দূরেও যদি কেউ শুনে, তবু সে থরথর করে কাঁপতে থাকে। রাসূলের হাতে তলোয়ার নাই, ঢাল নাই, কিছুই নাই। মুহাম্মদ আসছে শুনতে দেরি, কাফেরদের অন্তরে দুকদুকানে কাঁপা শুরু হইতে দেরি হয় না। বলেন সুবহানাল্লাহ। রাসূল বলেছেন, 1 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা আমাকে ভয় দিয়ে সাহায্য করেছে। আমি যেখানে আছি তার 1 মাসের দূরত্বে যে শুনবে যে আমি আসছি, তার অন্তরে তলোয়ার ছাড়া, যুদ্ধ ছাড়া এমনি একটা ভয় সৃষ্টি হয়ে গেছে। এটা অন্য কোন নবীর বেলায় হয় নাই। 2 নাম্বার হচ্ছে রাসূল বলেছেন, ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদা, আমার জন্য, আমার উম্মতের জন্য গোটা পৃথিবীকে মসজিদ আল্লাহ বানিয়ে দিয়েছেন। মুসা আলাইহিস সালামের শরীয়তে, ঈসা আলাইহিস সালামের শরীয়তে, অন্য নবীদের শরীয়তে নির্দিষ্ট ইবাদত এবং খানকা ছাড়া, মসজিদ ছাড়া অন্য কোনো জায়গায় নামাজের সিস্টেম ছিল না। কিন্তু উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ তাআলা সারা পৃথিবীটা মসজিদ বানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এখন আপনার নামাজের ওয়াক্ত হয়েছে, আপনি এমন জায়গায় আছেন যেখানে মসজিদ নাই। আপনি যদি রাস্তায় গামছা বিছিয়ে নামাজ পড়েন, নামাজ তো হবে কি হবে না? খেতে কাজ করতে গিয়েছেন, মসজিদ অনেক দূরে, বাড়ি অনেক দূরে, নামাজের ওয়াক্ত আবার চলে যাচ্ছে, গামছাটা পাক আছে, বিছাইছেন, নামাজে দাঁড়াইছেন, কবুল হবে কি হবে না? কিন্তু পূর্ববর্তী উম্মতের বেলা এটা ছিল না। আমাদের নবীজি এবং আমাদের জন্য আল্লাহ তাআলা সারাটা পৃথিবী মসজিদ বানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তারপরে নবীজি বলছেন, ওয়া উহিল্লাত লিয়াল মাগানিম,
আমার জন্য, আমার উম্মতের জন্য গনিমতের মাল আল্লাহ হালাল করে দিয়েছেন। পূর্ববর্তী কোন নবীর সময় গনিমতের মাল হালাল ছিল না। এবার বলবেন গনিমত এটা কি? গনিমত হচ্ছে মুসলমান কাফের যদি যুদ্ধ হয়, এই যুদ্ধের মধ্যে পরাজিত কাফের বাহিনী যে সমস্ত মাল সামানে ফেলে ভাইগা যায়, ওই মালগুলো খাওয়া, গ্রহণ করা, নিয়ে যাওয়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য আল্লাহ হালাল করেছেন, অতীতে হালাল ছিল না। বলেন সুবহানাল্লাহ। কোরআন কারীমে আল্লাহ তাআলা বলছেন ফাকুলু মিম্মা গনিমতুম হালালান তাইয়্যিবা, তোমরা গনিমতের মাল খাও, তা তোমার জন্য হালাল। কিন্তু 1971 সালে এই দেশে যে যুদ্ধ হয়েছে, ওই পাকিস্তান বর্বর বাহিনী, ওরাও মুসলমান, আমরাও মুসলমান, আমাদের এই দেশের মানুষকে কি পরিমাণ নির্যাতন আর অত্যাচার করছে, যারা মুরব্বী যারা তাদের অবশ্যই স্মৃতিচারণে রয়েছে, তারা ওই সময় কি বলতো যে গনিমতের মাল লুটালাও সব। এই আয়াতের, এই হাদিসের অপব্যবহার তারা করত। তারা বলতো যুদ্ধক্ষেত্রে তো গনিমতের মাল সব লুটো আর দর্শন করো। নাউজুবিল্লাহ মিন যালিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলেছেন ওয়া উতিতুস শাফাআহ, আর কিয়ামতের দিন সুপারিশকারী হিসাবে একমাত্র নবীদের মধ্যে আল্লাহ আমাকেই নির্ধারণ করেছেন, আর কারোর জন্য সুপারিশ চলবে না। নবী রাসূলদের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করার জন্য আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন। তবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়াও হাফিজ কোরআনরা তাদের বংশের লোকদেরকে সুপারিশ করতে পারবেন, আলেম ওলামারা সুপারিশ করতে পারবেন, পীর বুজুর্গরাও সুপারিশ করবে। এটা পরবর্তী ধাপে। প্রথম ধাপে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম সুপারিশকারী। এমনকি কিয়ামতের দিন এমন লোক আসবে যে বলবে, ভাই তোমার না এক গ্লাস পানি খাওয়াইছিলাম অনেকদিন আগে, অনেক তৃষ্ণার্ত ছিলাম, আজকে আমি জাহান্নামী, আজকে আমার আমল দোষে আমি জাহান্নামী, তুমি যদি ভাই একটু সুপারিশ করো, আমি যদি তোমার পানি খাওয়াইছিলাম একদিন। তখন ওই ব্যক্তি আল্লাহর কাছে তারা ধরে নিয়ে যাবে, বলবে, হে আল্লাহ, এই ব্যক্তি 2024 সালের জানুয়ারি মাসের 23 তারিখ বিকালবেলায় তৃষ্ণার্ত অবস্থায় এই ব্যক্তি আমার পানি খাওয়াইছিল আল্লাহ, এখন আমি তার জন্য তোমার দরবারে সুপারিশ করি, আল্লাহ তাআলা তার সুপারিশও কবুল করবে। সুবহানাল্লাহ। অনেকেই বলে যে সুপারিশ করবে না, সুপারিশ হবে, সুপারিশ হবে। সর্বপ্রথম সুপারিশকারী হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর ধাপে ধাপে, এমনকি আপনি যদি জান্নাতি হন, আপনি আপনার সন্তানের জন্য সুপারিশ করতে পারবেন, আপনি আপনার মায়ের জন্য, বাবার জন্য সুপারিশ করতে পারবেন। এটা ধাপে ধাপে। তবে আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ তাআলা বলছেন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি, কে আছে এমন, কে আছে এমন আমার অনুমতি ছাড়া আজকে সুপারিশ করবে, কে আছে? যারাই সুপারিশ করবে তারা আল্লাহর পারমিশন নিয়েই, অনুমতি নিয়েই সুপারিশ করবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দেখতে পেলেন কতিপয় সাহাবী বসে বসে গল্প করতেছে। আমাদের মতো গীবত চর্চার গল্প নয়, তারা বসে বসে পূর্ববর্তী নবীদের মর্যাদা বর্ণনা করতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে দৃশ্য দেখলেন। একজন সাহাবী বলতেছে, ইন্নাল্লাহা আত্তাখাযা ইব্রাহিমা খলীলা, আল্লাহ তাআলা তো ইব্রাহিম আলাইহিস সালামকে অন্তরঙ্গ বন্ধু বানিয়েছেন, খলিল বানিয়েছেন। ওয়াকালা আখর, আরেকজন বলতেছে যে মূসা কাল্লামাহু তাকলিমা, মূসা আলাইহিস সালামের সাথে আল্লাহ কথা কইছে, ইব্রাহিম খলিলুল্লাহ হয়েছে আর মূসা আলাইহিস সালাম কালিমুল্লাহ হয়েছেন। তারপরে ওয়াকালা আখর ফাঈসা কালিমাতুল্লাহি ওয়া রূহু, ঈসা আলাইহিস সালাম তো আল্লাহর কালিমা এবং তিনি রূহ। এভাবে এক একজন এক এক নবীর বৈশিষ্ট্য বলতেছেন, আর নবীজি দূর থেকে দাঁড়ায় দাঁড়ায় শুনতেছেন। তারা ভাবছে যে আমাদের নবীজির বলে কোনো বৈশিষ্ট্য নাই। খলিলুল্লাহ হয়ে গেছে ইব্রাহিম, আদম হয়ে গেছে সফিউল্লাহ, ঈসা হয়েছে রূহুল্লাহ, মূসা হয়েছে কালিমুল্লাহ, আমরা নবী কি? এই কথাগুলো শুনে রাসূল এবার সামনে আসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এতক্ষণ তোমরা যা যা বলেছো সবগুলি কথাই কমেন্টস আমি শুনেছি, এবার আমার কথা শোনো। তোমরা যে এই নবীর উম্মত, এই নবীর মর্যাদা, মান, সম্মান, ইজ্জত শোনো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওয়া আনা হাবিবুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম আল্লাহর জন্য পাগল, আর আমি হাবিবুল্লাহ, আমার জন্য আল্লাহ পাগল। সুবহানাল্লাহ। তারপরে নবীজি বলছেন ওয়ালা ফখর, আমি যে হাবিবুল্লাহ এতে কোনো অহংকার নাই। তারপরে নবীজি বলতেছেন ওয়ানা হামিলুল লিওয়াইল হামদি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আমার হাতে একটা ফ্ল্যাগ থাকবে, পতাকা থাকবে, প্রশংসার পতাকা।
এই পতাকা না আদম পাবে, না ইব্রাহিম পাবে, না ঈসা পাবে, নেতৃত্ব স্থানে থাকবো আমি ছাড়া কিয়ামতে কোনো লিডার নাই। আমার কাছে একটা ঝান্ডা থাকবে, পতাকা থাকবে, যেই পতাকার নাম হচ্ছে লিওয়া ইলহাম, প্রশংসার পতাকা। চিল্লায়া বলে সুবহানাল্লাহ। তারপরে বলতেছেন তাহতাহু আদম, এই পতাকার নিচে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সকল মানুষ আমার পতাকার নিচে থাকবে। তারপর নবীজি বলতেছেন ওয়ালা ফাখর, এতে আমার কোনো অহংকার নাই। ওয়া আউয়ালু শাফিঈন, সর্বপ্রথম আমি সুপারিশ করব, এতে আমার কোনো অহংকার নাই। সর্বপ্রথম আমার সুপারিশ আল্লাহ কবুল করবেন, তাতেও আমার কোনো অহংকার নাই। সর্বপ্রথম আমি জান্নাতের দরজার টক টক আওয়াজ করবো, এতেও আমার কোনো অহংকার নাই। এবং সর্বপ্রথম আমার জন্যই জান্নাত খুলে দেয়া হবে, ওয়ালা ফাখর, এতেও কোনো অহংকার নাই। বলেন সুবহানাল্লাহ। কয়েকজন সাহাবী ইব্রাহিম নবীর মর্যাদায় আলোচনা করতেছিল, মুসা আলাইহিস সালামের মর্যাদায় আলোচনা করতেছিল। রাসূল বললেন তোমরা যা যা বলেছো সবগুলি সত্য। আদম সফিউল্লাহ, তা সত্য। ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ, তাও সত্য। হযরতে ইসমাঈল আলাইহিস সালাম যাবিহুল্লাহ, তাও সত্য। মুসা আলাইহিস সালাম কালিমুল্লাহ, এটাও সত্য। ঈসা আলাইহিস সালাম রূহুল্লাহ, এটাও সত্য। এবার আমার কথা শুনো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি হলাম সর্বপ্রথম আল্লাহর দরবারে সুপারিশকারী, এবং আল্লাহ যার সুপারিশ সবার আগে কবুল করবে সেই ব্যক্তিটা আমি। এবং আমার হাতে কিয়ামতের দিন লিওয়াইল হামদ, প্রশংসার পতাকা থাকবে, যেই পতাকার নিচে সারা পৃথিবীর সকল মানুষ এই পতাকার নিচে থাকবে। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, প্রিয় ভাইরা, আলোচনা আর একটু করব, তার আগে আমরা একটু সবাই জিকির করে নেই লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা, হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামের ডরে নয়। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামের ডরে নয়। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামের ডরে নয়। তোমারি নাম শুনিলাম, এই চোখে দেখিলাম না, এই সুর যদি শুনে থাকো, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামের ডরে নয়।
যেদিন দিদার হবে আপনার, সেদিন ঈদ হবে আমার। এই মন তো আর মানে না, মোরে খাবে দেখা দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামের ডরে নয়। দুরূদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা। অফ কর, টিপ দে, অফ কর, এ টিপ দে, বাস বাস। আল্লাহুম্মা সাল্লি আলা। দিবানিশি মনে রে আমার, আর দিও না যন্ত্রণা। ধনে যদি হইতাম ধনী, যাইতাম সোনার মদিনায়। আল্লাহুম্মা সবাই বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বনু মুআবিয়া গোত্রের একটা মসজিদে সাহাবায়ে কেরামকে সাথে নিয়ে মসজিদে ঢুকলেন এবং সেখানে নামাজ পড়লেন এবং সাহাবায়ে কেরাম পেছনে নামাজ পড়লেন। নামাজের পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ মোনাজাত করলেন, অনেক লম্বা মোনাজাত। মোনাজাত করার পরে নবীজি নিজেই বলতেছেন, সাহাবীরা, আজকে আমি আমার মাওলার দরবারে 3টা মোনাজাত করেছি, 3টা বিষয় চেয়েছি। এর মধ্যে আল্লাহ তাআলা 2টা কবুল করেছেন, একটা কবুল তো করেন নাই, বলছেন যে হুজুর হাবিব আপনি এটা চায়েন না আমার কাছে। 3টা দোয়ার মধ্যে 2টা কবুল আর একটা নিষেধ করেছেন। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর কি সেই দোয়া? তখন নবীজি বললেন যে আমি আল্লাহর কাছে দোয়া করলাম, সাআলতু রাব্বি আল্লাহ ইউহলিকা উম্মতি বিসসানাহ, আমার উম্মত যেন ব্যাপক দুর্ভিক্ষের কবলে মারা না যায়, আমার উম্মত যেন ব্যাপক দুর্ভিক্ষের কবলে গণহারে মানুষ যেন না মারা যায়। আল্লাহ বলেন, হাবিব মনসুর, আপনার উম্মত অভাবে থাকলেও, খানার কষ্ট পেলেও ব্যাপক দুর্ভিক্ষে আপনার কোনো উম্মত কোনো জনপদে মারা যাবে না। বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর দোয়া কবুল। 2 নম্বর হচ্ছে যে আল্লাহ ইউহলিকা উম্মতি বিল গরক, আমার উম্মতকে বন্যার পানি দিয়া নূহ আলাইহিস সালামের উম্মতের মতো আমার উম্মতকে ধ্বংস করে দিবেন না। আল্লাহ বলেন এটাও মঞ্জুর, বন্যা হবে কিন্তু ব্যাপক হারে সকল মানুষ মারা যাবে না। 3 নম্বর বলে, হে আল্লাহ, আমার উম্মত যেন ঝগড়া না করে, আমার উম্মত যেন ঝগড়া না করে, একে অপরের প্রতি যেন ঝগড়া না করে, বিবাদ না করে, মারামারি কাটাকাটি যেন না করে। আল্লাহ বলে, হাবিব এটা চাইবেন না। এই কারণেই তো আমাদের ঘরে ঘরে মারামারি হানাহানি আছে না নাই? রাসূল 3টা দোয়া চাইলেন। 1 নম্বর, হে আল্লাহ, আমার উম্মতকে গণহারে দুর্ভিক্ষ দিয়ে মারবেন না। আল্লাহ বলেন ঠিক আছে, মারবো না। 2 নম্বর হচ্ছে আমার উম্মতকে বন্যা দিয়া পানি দিয়া একদম নূহ আলাইহিস সালামের উম্মত শেষ করে দিবেন না। আল্লাহ বলেন ঠিক আছে। 3 নম্বর নবীজি দোয়া করলেন, হে আল্লাহ, আমার উম্মত যেন কাজে না লাগে। আল্লাহ বলেন, হাবিব এটা চাইবেন না, কারণ এগুলো পৃথিবী সৃষ্টির আগে লেখা আছে। পৃথিবী আস্তে আস্তে ঝগড়া ফাসাদ বাড়বে, যুদ্ধ বিগ্রহ বাড়বে, বাড়তে বাড়তে একটা সময় কিয়ামত হবে। এটা আপনি চাইেন না। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ তাআলা যদি কবুলটা করে ফেলতেন, যেমন আজকের মাহফিলের শুরুতে যারা ছিলেন, কথাটা আমি বলেছি যে সকাল 10টায় আমি বাজারে ছিলাম, জাহাঙ্গীর ভাইয়ের দোকানের সামনে। আকাশটা চতুর্দিকে মেঘাচ্ছন্ন, অন্ধকার।
তখন আমি নিশ্চিত এখন 99% আজকে মাহফিল হচ্ছে না, কারণ মার্চের প্রথম সপ্তাহের মধ্যে কিন্তু বান তুফান আসে, তুফানের সময়। আমি আল্লাহর কাছে বলেছি, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন, আল্লাহ তোমার যা মনে হচ্ছে তাই দাও। বৃষ্টি কিন্তু আমাদের দরকার, মাহফিলটাও দরকার। কিন্তু দেখা গেল 3টার পরে আকাশ থেকে মেঘমালা একদম সরায় আজকের এই জান্নাতি পরিবেশটা আল্লাহ তাআলা করে দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আচ্ছা আচ্ছা হবে ইনশাআল্লাহ। জি জি জি। সম্মানিত বন্ধুগণ, আলোচনা শেষ। একটা অনুরোধ করা হচ্ছে একটা ইসলামী সঙ্গীত গাওয়ার জন্য। আপনাকে শুনবেন সবাই? আচ্ছা, বাবার